বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি দিয়েছে ইরান। গতকাল বুধবার দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবাননে তেহরানের মিশনে ইসরায়েল হামলা চালালে বিশ্বজুড়ে উগ্র ইহুদিবাদী তেল আবিবের মিশনগুলোতে আঘাত করা হবে। লেবাননে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল। এ পরিস্থিতিতে দেশটির রাজধানী বৈরুতে অবস্থিত ইরানি দূতাবাসে কোনো ধরনের হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসে হামলা করার বিষয়ে বলেন, ইসরায়েল নামের অপরাধী রাষ্ট্রটি বারবার আন্তর্জাতিক সীমানা ও রীতিনীতির তোয়াক্কা না করার প্রমাণ দিয়েছে। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের ব্যাপক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বিবেচনাবোধ এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখে সংযম প্রদর্শন করেছে তেহরান। শেকারচি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে ইরানের কোনো ধরনের শত্রুতা বা বিরোধ নেই। ইসরায়েলি হুমকির জবাবে ইরানের এই জেনারেল বলেন, লেবাননে ইরানি দূতাবাসে কোনো আঘাত এলে ইরান বিশ্বজুড়ে থাকা সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে। তিনি বলেন, যদি ইহুদিবাদী গোষ্ঠী এমনও কোনো আগ্রাসন চালায় তাহলে আমরা নিঃসন্দেহে এর পাল্টা জবাব দেব। চলমান সংঘাতে ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে পরাস্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন শেকারচি। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে ইরান তার সংকল্প থেকে বিন্দুমাত্র বিচ্যুত হবে না। এদিকে ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইরান। ইসরায়েল যদি সরকার পতনের চেষ্টা করে তাহলে দখলদার ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা করা হবে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ইসনা এক সামরিক কর্মকর্তার বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে যদি সরকারের পতন ঘটানোর চেষ্টা করে তাহলে ইসরায়েলের দিমোনা পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 4:30টার দিকে দাবি করা হয়, ইরাক থেকে ইরানে কয়েক হাজার কুর্দি যোদ্ধা ইরানে প্রবেশ করেছে এবং তারা সেখানে স্থল অভিযান শুরু করে। তবে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরাক সীমান্তে এমন কিছু হয়নি এবং সীমান্ত স্থিতিশীল আছে। এছাড়া ইরাকের কুর্দিস্তানের আঞ্চলিক সরকারও এক বিবৃতিতে বলেছে, তাদের এখান থেকে কোনো যোদ্ধার ইরানে প্রবেশের ঘটনা ঘটেনি। তবে কুর্দিদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, তাদের কয়েক হাজার যোদ্ধা সীমান্তবর্তী সোলেমান শাহ প্রদেশে অবস্থান করছে, যারা সুযোগ বুঝে বা যুক্তরাষ্ট্রের নির্দেশনা পেলে ইরানে প্রবেশ করবে। কিন্তু মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে একটি সূত্র দাবি করে, ইরানে ইতোমধ্যে কুর্দিদের স্থল অভিযান শুরু হয়েছে। ইরাক ও ইরানের সীমান্তবর্তী এলাকায় কুর্দিদের শক্তিশালী অবস্থান রয়েছে। গত কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্র কুর্দিদের দিয়ে ইরানের স্থল হামলার পরিকল্পনা করে আসছে। মার্কিনীদের লক্ষ্য কুর্দিদের দিয়ে ইরানের নিরাপত্তা বাহিনীকে হত্যা করা এবং সরকার পতনের ক্ষেত্র তৈরি করা। তাদের পরিকল্পনা রয়েছে, কুর্দি বাহিনী ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার পর সাধারণ মানুষকে সরকার পতনের জন্য রাজপথে নেমে আসার আহ্বান জানানো হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।